জমি বিবাদ ঘিরে ফের বিতর্কে হাসিন জাহান। একাধিক পক্ষের অভিযোগ উতাল সিউড়ি। ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতের জাতীয় ক্রিকেটের দলের পেসার মোহাম্মদ সামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। এবার সিউড়ি শহরের ৫ নম্বর ওয়ার্ডে জমি সংক্রান্ত বিবাদ ঘিরে সরগরম হয়ে উঠেছে গোটা এলাকা। শুক্রবার দুপুরে এক প্রতিবেশীর সঙ্গে তীব্র বচসায় জড়িয়ে পড়েন হাসিন, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, সেই বচসার জেরে তিনি ওই প্রতিবেশীকে ধাক্কা মারেন, আর সেই দৃশ্য স্থানীয়রা মোবাইলে রেকর্ড করেন। পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এবং মুহূর্তেই তা ঘিরে শুরু হয় রাজনৈতিক ও সামাজিক চর্চা। ঘটনার পর দুই পক্ষই সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শুধু প্রতিবেশী নন, হাসিন নিজেও অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর কাজী ফরজুদ্দিনের বিরুদ্ধে। অন্যদিকে এলাকার আরও একাধিক বাসিন্দা রাতেই থানায় হাজির হয়ে হাসিন জাহানের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানান। তাদের অভিযোগ, তিনি প্রায় সময় গালিগালাজ করেন, ভয় দেখান এবং অহেতুক মামলার হুমকি দেন। এই প্রসঙ্গে তৃণমূল কাউন্সিলরের স্বামী কাজী ফরজুদ্দিন সংবাদ মাধ্যমের কাছে বলেন, হাসিনের মাথায় সমস্যা আছে, জমি জবরদখলের চেষ্টা করছেন। পৌরসভার লোকজন স্থানীয় মহিলাদের সঙ্গে অসভ্য আচরণ করেন, গায়ে থুতু দেন, গালিগালাজ করেন, প্রতিবাদ করলে তাদের মারধরও করেন। উনি আমার বাড়িতে আশ্রিত ছিলেন, আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা করেছেন। এভাবে পাড়া প্রতিবেশীদের মধ্যে অশান্তি ছড়াচ্ছেন। তিনি আরও জানান, যদি কেউ আইন ভাঙে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ হবে, তবে কেউ জোর করে অন্যের জমি দখল করতে পারেন না। প্রসঙ্গত, স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ও পরবর্তী বিচ্ছেদ নিয়ে একাধিকবার শিরোনামে এসেছেন হাসিন জাহান। তারপর থেকেই বিভিন্ন সময়ে নানা অভিযোগ ও মামলার সূত্রে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছেন। তবে এবার সরাসরি পাড়ার প্রতিবেশীদের সঙ্গে বিবাদ এবং পুলিশের দ্বারস্থ হওয়ায় ঘটনায় বিতর্ক আরও জটিল আকার নিচ্ছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে হাসিন জাহান কোনো মন্তব্য করতে চাননি। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, আমি এ বিষয়ে এখন কিচ্ছু বলবো না। বর্তমানে সিউড়ি থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এলাকার মানুষ চান শান্তি ও স্বাভাবিকতা ফিরে আসুক, আর প্রশাসনও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বলে জানা গেছে। সিউড়ি টাইমস, সিউড়ি, বীরভূম। কি হয়েছিল বলো? মানে জায়গার ব্যাপারে গিয়েছিল, কাজ বন্ধ করার কথা হয়েছিল। হ্যাঁ, বলাই হয়েছিল, তাও হাসিন জাহান কাজ চালিয়ে যাচ্ছিল, কাজ বন্ধ করার কথা বলা হয়েছে। তারপর হাসিন জাহান মানে মনোজনা যে ছোট মেয়ে, ওকে মারধর করেছে। সে এখন হসপিটালে ভর্তি আছে, মানে সিরিয়াস অবস্থা, লাইন টাইন সবই চলছে। ঘাড়ে আঘাত করেছে, আঘাতের ওই রিপোর্ট এসছে, মাথার রিপোর্ট কালকে আসবে। যে কালকে একটা কাগজ দিয়ে এখানে জমা দিতে বলেছে কাগজ। হাসিন জাহান কি এরকমই করে? হ্যাঁ, হাসিন জাহান তো ওরকম গোটা পাড়া প্রতিবেশী জানে, ওটা এগিয়ে যায়। ও টাকাতে সবাইকে কিনে রেখেছে, পুলিশকেও কিনে নিয়েছে টাকাতে। গোটা মিডিয়া ফিডিয়া সব কিছু কিনে রেখেছে। ঝামেলাটা কি জন্য? ঝামেলা হচ্ছে মানে জায়গা জায়গা ব্যাপার, জায়গা। আর যারা মায়াত কমি, চাঁদা, ডেঙ্গু ফেঙ্গু যা যা করতে এসে সব মেয়েদেরকে গালাগালি করছে। মানে কাউন্সিলরের সাথে নাকি সব মেয়েগুলো আছি আমরা, ওইভাবে বলছি। কি চাইছেন? আমরা চাইছি ওর একটা কিছু আইনের ব্যবস্থা করা হোক। আমার নাম নাগমা খাতুন। কোথায় আছে? একটা পাগলি বোধহয় ঢুকেছে, কোথা থেকে ছিল, এখন শুনছি লোকের জায়গায় দখল করেছে। তা সে দখল করেছে এবং এখানকার এনএস বলে একটা সাবজেক্ট আছে, পৌরসভার বাড়ি বাড়ি দরজাতে যারা মাল কালেকশন করে তার দিকে দেখলে থুতু দিয়া দেয়, মাল তাদের গায়ে ছিটি দেওয়া, এবং তাতে লোকাল মেয়েরা প্রতিবাদ করেছিল। এর ফলে মেয়েগুলোকে মেরেছে। কারণ আমার মনে হয় যে ওর মাথায় কোনো ছিট আছে, পাগল আছে, নাহলে এরকম পাগলামিকে করে। একটা সোসাইটিতে যে নিজের বাবার নামে কেস করে, মায়ের নামে কেস করে, বোনের নামে কেস করে, স্বামীর তো ছেড়েই দেন, লাইফটা আছে কি? একটা লাইফে স্বামী একটা বিতর্কিত একটা অধ্যায় ঢুকে গেছে যায়। অনেকগুলো স্বামীর মধ্যে স্বামী একটা স্বামী, এইটা বাদ দিলে স্বামীকে বাদ দিন, অর্থেন আছে কেউ। কারণ ওর বিয়েটা যখন পালিয়ে যায় প্রথম স্বামীকে নিয়ে, বাবুকে ডাকলাম বাবু, আমার বিল্ডিং এর নিচেই বিয়ে হয়েছিল, ছাড়া ছেড়ে আমার বিল্ডিং এর নিচে হয়েছিল। আমার বাড়িতে এসে পালিতে ছিল, সুসাইড করতে গেছিল, আমার বাড়িতে ছিল এসে আশ্রয়িত হিসাবে। তার সম্বন্ধে কি বলবো আমি? পাড়াতে যেটা হচ্ছে, ও যেটা করতে চাইছে সেটা পাড়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে হয়েছে। আমি যদ্দূর খবর পেয়েছি, পাড়ার প্রত্যেকটা মহিলা সিউড়ি থানা এবং এসপি কে মাস পিটিশন দিয়েছে ওর এগেনস্টে, এবং তার একটা সুবিচার চাইছে। স্বাভাবিক, মানুষ সুষ্ঠুভাবে জীবনযাপন করতে চায়। এরম ভাবে কেউ সে খেপে গেছে বলে তো পাড়ার লোক খাপেনি, একটা সুষ্ঠু পরিবেশকে নষ্ট করছে। কারণ যেখানে যাবে সেখানে আমার মনে হয় কেস করতে ভালোবাসেন, হাইলাইটসে থাকতে ভালোবাসেন, এই কেসটা করে হাইলাইটস হওয়ার জন্য শুধু, এছাড়া কিছু নেই। দেখুন,
আমি আগেই বললাম যিনি কেস করতে ভালোবাসেন, কেসটাই মনে হচ্ছে ওনার জীবনের সবকিছু, কেসটাই জীবনের সব। নাহলে বাবা মার নামে কেউ কেস করে, বোনের নামে কেউ কেস করে? যেখানে আমি যত জানি কলকাতায় যেখানে থাকে সেখানেও তো প্রতিবেশীর নামে কেস আছে। কেন, আমি তো নিজে একজন আইনজীবী, আজ প্রায় 1995 সাল থেকে আমি প্র্যাকটিস করছি আইনজীবী হিসাবে। এতদিন তো রাজনীতির মধ্যে আছি, আমাদের নিয়ে বিতর্ক হয় না, আমাদের নিয়ে কোনো কথা ওঠে না। আমি তো দীর্ঘ 7 বছর ধরে পৌরসভা কাউন্সিলর প্রায় অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, এখন নাহলে আমার স্ত্রী কাউন্সিলর। আর এই মেয়ের ব্যাপারে কি বলবো, কারণ এ বস্তির মতো এদের চাল চলবে। আপনার ওয়ার্ডের বাসিন্দাদের পাশে আপনি আছেন, দেখুন, পরবর্তী পদক্ষেপ একটা জিনিস হচ্ছে, প্রথমত হচ্ছে কে কি দেখার বিষয় নেই, বিষয় হচ্ছে আইনের মতো চলবে। কারো জায়গা কেউ যদি ভাবে চমকি ধমকি দখল করে নেবো, সেটা হতে পারে না। এবং পাড়ার মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। কেউ এসে বাইরে থেকে লোক নিয়ে এসে যদি কেউ ভাবে যে আমি পাড়ার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবো, এটা করতে দেওয়া যাবে না। কারণ আমরা পাড়ায় সবাই মিলে একত্রিত হয়। এখানে এটা আসানসোল, দুর্গাপুর, বোম্বে, কলকাতা নয়, সিউড়ি শহরে 5 নম্বর একটা মফস্বল শহরের একটা ছোট্ট একটা টাউনের একটা পাড়া। এখানে আমার জানা নেই যে মাফিয়া গুন্ডা মস্তান বলে কিছু আছে।